তাবলিগের এই মেহনতের কিভাবে বিভাজন হয় এ ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ ব্যাপারে আমি বলবো মূলত তিনটি কারণে তাবলিগের মেহনতের ভিতর বিভাজন দেখা দেয়। একটি মাওলানা সাদ সাহেবের হঠাৎ করেই আমির হিসাবে দাবি করা, দ্বিতীয়টি উনার কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য যেখানে নবীদের দোষ সাহাবীদের দোষ উল্লেখযোগ্য, এবং তৃতীয়টি এককভাবে পরামর্শকে উপেক্ষা করে তার কিছু সিস্টেম তার কিছু নীতিমালা এই মেহনতের ভিতরে সংযুক্ত করা, ইনক্লুড করা। 20 দশকে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলিগের এই মেহনত শুরু করেন। উনি মেহনত শুরু করার পূর্বে এই মেহনতের নীতি পদ্ধতি কী হবে তা পর্যালোচনার জন্য হযরত উলামায়ে কেরামের দ্বারস্থ হন। তার মধ্যে উল্লেখযোগ্য উলামায়ে কেরাম মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো উল্লেখযোগ্য উলামায়ে কেরাম ছিলেন। তো ওনাদের সাথে পরামর্শ করে উনি এই মেহনত শুরু করেন। আলহামদুলিল্লাহ অল্প দিনে এই মেহনত দুনিয়াব্যাপী বিস্তৃত হয়। উনি 1944 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে তাবলিগের দ্বিতীয় আমির হন, অর্থাৎ দ্বিতীয় হজরতজি হন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনিও একই পদ্ধতিতে দাওয়াতের মেহনত পরিচালনা করেন। এরপরে উনি 1965 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে তাবলিগের শেষ হজরতজি অর্থাৎ তৃতীয় আমির বা শেষ আমির হন মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি 1995 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে দাওয়াতের এই মেহনত আরও সুন্দরভাবে দুনিয়াব্যাপী পরিচালনার জন্য একটি 10 জনের সূরা বানানো হয়। যেই সূরাদের ভিতরে যাকে নিয়ে আজকে বিতর্ক, মাওলানা সাদ সাহেব উনিও একজন উল্লেখযোগ্য ছিলেন। তো উনি 1995 সালে ইন্তেকালের পর তাবলিগের এই মেহনত কিভাবে পরিচালনা হবে তখন এই 10 জনের সূরা পরামর্শে বসেন। তখন এই সিদ্ধান্ত হয় যে এখন থেকে দাওয়াত ও তাবলিগের এই মেহনত একক আমিরের পরিবর্তে শুরায়ে নিজামের অধীনে অর্থাৎ শুরা সিস্টেমে পরিচালিত হবে। তখন থেকে আজ অবধি আমরা হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে থেকে দাওয়াত ও তাবলিগের মেহনত করছি। কিন্তু এদেশে সাদপন্থী নামে পরিচিত যে দলটা, ওনারাও 1995 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত, অর্থাৎ যখন মাওলানা সাদ সাহেব আমির হিসেবে নিজেকে দাবি করেন এর আগ পর্যন্ত ওনারাও শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করে ওনার আমির ঘোষণা করার পরে ওনাকে অনুসরণ করে তাবলিগের মূল মেহনত থেকে বিচ্যুত হয়ে যায়। মূলত যে শুরার জামাতটি বানানো হয়েছিল 10 জনের, 1999 সালে এখান থেকে 5 জনের ইন্তেকাল হয়। 2000 সালে আরও 2 জনের ইন্তেকাল হয়, বাকি থাকে 3 জন, মাওলানা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং মাওলানা সাদ সাহেব যাকে নিয়ে আজকে বিতর্ক। তো বারবার হজরতজির বানানো এই সূরাটাকে পুনর্গঠন করার জন্য পুরো দুনিয়া থেকে আবেদন আসা শুরু করে, কিন্তু মাওলানা সাদ সাহেব তার সর্বশক্তি দিয়ে এটা প্রতিহত করে। এদিকে 2014 সালে মাওলানা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও ইন্তেকাল করেন। বাকি থাকে 2 জন, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং মাওলানা সাদ সাহেব। তখন এক পর্যায়ে 2015 সালে হজরতজির বানানো এই সূরাটাকে পুনর্গঠন করা হয়। মাওলানা সাদ সাহেব এই সূরাটাকে মানতে নারাজি প্রকাশ করে এবং নিজেকে আমির হিসেবে দাবি করে এবং এই ঘোষণাও দেয় যে আমাকে আমির হিসেবে মানবে না সে জাহান্নামে যাবে। 2017 সালে উনি একটি নাটকীয় মাশওয়ারা করেন, অর্থাৎ আগে থেকে গোছানো একটা জিনিস যেখানে তার পক্ষেই সবাই কথা বলছিল এবং সে নিজে ওই মাশওয়ারার ভিতরে আমির হিসেবে ঘোষণা করে। তার ইমারতকে কেন্দ্র করে এই তাবলিগের মেহনতের ভিতরে বিশাল এক বিভাজন সৃষ্টি হয়ে যায়। এদিকে মাওলানা সাদ সাহেব বারবার কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন, যেখানে নবীদের দোষ সাহাবীদের দোষ উল্লেখযোগ্য ছিল। উনি এমন বয়ানও করছিলেন যে लोगों ने ये बात कहती है हिदायत अल्लाह ताला के हाथ में है, अगर हिदायत अल्लाह ताला के हाथ में होती तो আল্লাহ নবী কেউ ভেজতি। উনি একথা বলছেন যে মানুষ একথা বলে হেদায়েত আল্লাহ তাআলার হাতে, যদি আল্লাহ তাআলার হাতে হেদায়েত হইতো তো আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠালেন? বলেন একজন সাধারণ মানুষই এই কথা বলবে যে হেদায়েত আল্লাহ তাআলার হাতে, কিন্তু মাওলানা সাদ সাহেব বোঝাতে চাচ্ছেন হেদায়েত আল্লাহ তাআলার হাতে না, হেদায়েত হলো মেহনতের সাথে। উনি এরম বয়ান করছেন যে দোকানো পার চৌপালো পার হোটেलों में पार्कों में दिन की बातें करना एक खिलाफ सुन्नत है, ना ये नबी का तरीका है ना साहाबी का तरीका है। যে দোকানে হোটেলে পার্কে দিনের কথা বলা এটা সুন্নতের খেলাফ, এটা নবীদের তরিকায় ছিল না, সাহাবীদের তরিকায় ছিল না। অথচ আমরা জানি দাওয়াত ও তাবলীগের মেহনত আমরা করি, আমরা দাওয়াত দিতে মসজিদের বাহিরেই দেই, আমরা মসজিদের বাইরে দাওয়াত দিয়ে মানুষদেরকে মসজিদের দিকে নিয়ে আসি, তাহলে কি আমরা সুন্নতের খেলাফ কাজ করছি? আমি তো তাহলে বলবো মাওলানা সাদপন্থী নামে পরিচিত যে দলটা আছে তাদের হজরতজির বক্তব্য অনুযায়ী তারাই সুন্নতের খেলাফ কাজ করছে, কারণ তারা দাওয়াত দেয় তো মসজিদের বাহিরেই দেয়। এদিক দিয়ে এই মেহনতের ভিতরে মাওলানা সাদ সাহেব এককভাবে, অর্থাৎ দাওয়াত তাবলীগের মূল উসুল একটি
যে কোনো কাজ করব পরামর্শ ভিত্তিক করব, এই পরামর্শকে উপেক্ষা করে নিজস্ব কিছু নীতিমালা, নিজস্ব কিছু সিস্টেম মেহনতের ভিতরে ইনক্লুড করে, সংযুক্ত করে, যে কারণে মেহনতের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। যার বহিঃপ্রকাশ এদেশে 1 ডিসেম্বর 2018 পুরা দুনিয়াব্যাপী মানুষ দেখেছে। তখন সরকারের প্রজ্ঞাপন উপেক্ষা করে সাতপন্থীরা মাঠ প্রস্তুতির কাজে, অর্থাৎ সেই বছরে ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল আমাদের শুরাই নিজামের সাথীরা। যেহেতু আমাদের ইজতেমা প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ার ফয়সালা হয়েছিল, তখন সাতপন্থীরা এই সিদ্ধান্তকে অমান্য করে মাঠে গেট ভেঙে প্রবেশ করে এবং এই গেট ভেঙে প্রবেশ করার দ্বারা আমাদের সাথীদের উপর তারা আক্রমণ করে। সেখানে আমাদের 5000 সাথী মাদ্রাসা তালেবুল ইলম ভাই আহত হন। এবং এই বছরও অর্থাৎ গত 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রির পুনরাবৃত্তি তারা করে। এই বছরও সরকারের প্রজ্ঞাপন ছিল বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত যে মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, এই কমিটির নিকট 4 ফেব্রুয়ারি বেলা 3টায় আমরা মাঠ হস্তান্তর করব। এরপরে মাঠ তাদের নিকট বুঝিয়ে দেওয়ার পরে, অর্থাৎ সাতপন্থীদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তারা এরপরে প্রবেশ করবে। কি এই সিদ্ধান্ত সাতপন্থীরা অমান্য করে। তারা একটি জোরপূর্বক জোরের তারিখ ঘোষণা দেয় এবং তা বাস্তবায়নের লক্ষ্যে গভীর রাত্রে মাঠে প্রবেশ করে এবং হামলা চালায়, যে কারণে আমাদের যে হামলার ভিতরে আমাদের মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন। পুরা দুনিয়াব্যাপী এখন মানুষ এই জিনিসগুলো দেখছে। পুরা দুনিয়াব্যাপী তাবলিগের এই মেহনতকে সাধারণ মানুষের কাছে সমালোচনার পাত্র বানিয়েছে সাতপন্থীরা। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলতে সাহস পাচ্ছে দাওয়াত তাবলিগের মতো একটি মেহনত, যারা নবীওয়ালা মেহনত, পুরা সাহাবেক রাদিয়াল্লাহু তাআলা যারা এই মেহনত করে গেছেন, এই মেহনতকে আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে সাতপন্থীরা। আপনারা যদি বলেন তাহলে কি মিলার আপনাদের কোনো উপায় নেই? হ্যাঁ, মিলার উপায় অবশ্যই রয়েছে। সমাধানের উপায় মাওলানা সাতপন্থীদের নিকটই রয়েছে। মাওলানা সাতপন্থীর অর্থাৎ মাওলানা সাদ সাহেব যদি তার ইমারত থেকে ফিরে এসে তওবা করে আবারও শুরাই নিজামের অধীনে মেহনত শুরু করে এবং তার ভুলকৃত বয়ানের জন্য সে মাফ চায়, দারুল উলুম দেওবন্দে যে এটা রুজু করে এবং ভবিষ্যতে কখনো এই সমস্ত বয়ানের পুনরাবৃত্তি সে করবে না, এটার অঙ্গীকার করে এবং তাবলিগের এই মেহনতের ভিতর যে একক সিস্টেম নীতিমালাগুলো সে ইনক্লুড করেছিল তা প্রত্যাহার করে এবং তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমাদের যে সমস্ত মুরব্বীরা, অর্থাৎ তার ওস্তাদ সমতুল্য যে হজরতরা দিলে ব্যথা নিয়ে নিজামুদ্দিন মার্কাজ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের কাছে যেও ক্ষমা চায়, তাহলে তো মিলার উপায় আমি মনে করি খুবই সহজ এবং এটা সমাধানও খুবই সহজ।